ঠিক একই রকম মুসলমান শোনো, 360 জন আউলিয়া নিয়ে শাহজালাল ইয়ামানি যখন আসলো, কোথায়? সিলেটের জমিনে। গোরগোবিন্দ ঘোষণা করে দিল, এই জমিনের মধ্যে কোনো দাড়িওয়ালা টুপিওয়ালা ঢুকতে পারবে না। এর মুসলমান নৌপথ বন্ধ, বিমান পথ বন্ধ, সব জাহাজ বন্ধ করে দিলেন। এ সিলেটের বাবারা শোন, যে তোলি আল্লাহর জীবনী আমাকে দিয়েছে, আমার বিশ্বলির জীবনী আমি বলবো, আগে তোমাদের বাড়ির পীর সাহেবের নামটা বলে যায়। বাবারে জগৎ বিখ্যাত যিনি অলি, ও আমার বাবারা আমার শুনে নাও, শাহজালাল ইয়ামানি 360 জন আউলিয়া নিয়া সুরমা নদীর কিনারায় আসলেন। যখন কিনারায় দাঁড়ায়া দেখে নদী পথে নৌপথ বন্ধ, বিমান পথ বন্ধ, আল্লাহ ডাক দেখায়, ও শাহজালাল, তোরা তো পাঠাইছে সিলেটের জমিনে ইসলামের ধারক বাহক করে রে, বইয়া থাকলে চলবে না, দাঁড়াই থাকলে চলবে না, এই নদী পার হয়ে যেতেও পারে। শাহজালাল কাল্লা, আমি কেমনে পার হব? আমার কাছে কোনো নৌকা নাই, সে কোনায় পার হব কেমনে? আল্লাহ কয়, সবচেয়ে বড় নৌকা দান করেছি আমি তোরে, তোরে গাড়ি আসে যাই নামাজ বিছায় দাও নদীর মধ্যে। ওরে মুসলমান, সুরমা নদীর কিনারায় যাইয়া যখন ফেলে দিছেন নদীর মধ্যে যাই নামাজটা, একজন নয়, দুজন নয়, 360 জন আউলিয়া পার হয়েছিল যাই নামাজে ভর করে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। পারবানি এখন মৌলবীরা, মৌলবীরা কত কথা কয়, মাঝে মাঝে হাস আসে। শাহজালাল ইয়ামানি যে কেমনে ইসলাম প্রচার করলো, এই যে গরুর গোস্তে বিরিয়ানি রানছে, এর একটা হাকিকত আছে, যারাও দাঁড়াও। আমার বন্ধুগণ, আমার গভীর মনোযোগ, বাবারা আমার, মুসা নবী বড় হইলেন, উনি যাইতেছিলেন, হঠাৎ করে দেখে ফিরআউনের দরবারে বাবুসি কারুন, কারুন মুসলমান কারুন হলো। ও মুসলমান শুনে নাও, আমার বাবারা আমার শোনো, উনি রাস্তা দিয়ে, উনি ফিরআউনের ওই বাবুসি ছিল একটু তেরা মানুষ, এই জগতের মধ্যে কোনো খেনদাম বাদাইতো, কারণ ফিরআউনের দপ্তরের কি ছিল, বাবুসি একটু দাম বেশি, আমাদের এমপির বডিগার্ডের দাম বেশি, মন্ত্রীর বডিগার্ডের দাম বেশি। আর ওদিকে মুসলমান, ও মুসলমান শুনে নাও, ওই আরেক গোত্রের নাম ছিল, ও যুবক, আর একজন মানুষ ছিল মুসলমান শোনো, এই সামুরা নাম কি, ফিরআউনের বাবুসি হলো কারুন। আর মুসলমান তৎকালীন জামানায় ওই কুরাইশদের একজন ব্যক্তি, তার নাম ছিল সামুরা। সামুরা ছিল গরিব মানুষ, কাঠ কেটে জীবন যাপন করত। কারণ পথের মধ্যে জোর করে কাঠগুলো সিনায় নিয়ে যেতে চায়, কারণ গালাগালি শুরু করলেন, জোর করে নিয়ে যায়। সামুরাও কম না, সামুরা কাঠগুলো জোরে রাখলেন, আমি বিনা পারিশ্রমিকে তোমার দিব না, এত কষ্ট করে আনছি। এমন সময় মুসলমান মুসা নবীর সামনে হাজির হয়ে গেল। মুসা নবী হাজির হইয়া সামুরাকে বলে, সামুরা রে, কি হয়েছে? কয়, দেখেন না হুজুর, এই যে আপনাদের কারণ, এই যে ফিরআউনের দরবারে বাবরসি, এই যে বাবরসি আইসা আমার জোর করে কাঠগুলো নিয়ে যায়, কোনো কথাই শোনে না, গায়ে যার বল বেশি, এখন এমপির বল বেশি, মন্ত্রীর বল বেশি, এদের দাপট খাটায় সামসারা, বড় বড় নেতাদের যত সামসা আছে, এই সামসাগুলো সমাজটারে বেশি নষ্ট করে, দলের ভাবমূর্তি নষ্ট করে এই সামসাগুলো। জোরে বলেন ঠিক কি না? এই সামসাদের কারণে চেয়ারম্যানের দুর্নাম, সামসাদের কারণে এমপির দুর্নাম, সামসাদের কারণে এমপি মন্ত্রীদের দুর্নাম। জোরে বলেন ঠিক কি? এই যে দুর্নাম করতে শুনতেছেন তো কি অবস্থায় করতেছে, এই সামসাগুলো এখনো গদিতে যায়নি, তাই যে লিকসা শুরু করছে, মনে হচ্ছে আগামীতে যে আমাদের কি অবস্থা হবে। জোরে বলেন ঠিক কি না? বন্ধুগণ আমার, সামুরাকে এবার কারণ রে বলে, কারণ সামুরা গরিব মানুষ, তুমি জোর করে খড়িগুলো লয়ে যাও। এর কারণ তখন সামুরার দিকে একটু রাগান্বিত হয়ে, মুসলমান রাগান্বিত হয়ে তাকাইলেন। যখন মুসা নবী কয়, তুমি রাগান্বিত হও কেন রে? কারণ জোর করে নেও। উনি মুসা নবীর একটু গালি দিলেন,
আর মুসা নবী জোরে একটা থাপ্পড় লাগায় দিছে, একটা ঘাই মারছে, এক ঘাইতেই ওরে মুসলমান কারুনের মৃত্যু হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। কারুনের মৃত্যু হয়ে গেল। সামুরা তারা আছে। মুসা নবী দু হাত তুলে ডাকতে বলে, রব্বি কারীম, আমি এ কি করলাম? মানুষ হত্যা করা মহাপাপ, সেই পাপের কাজটা আমি করলাম। ওরে মুসা নবী কেমন করে ডাকতে বলে, আল্লাহ তোমার নবী ছিল মুসলমান শোনো ও কোথা তোমানি ওয়াসাল্লাম, উনি দোয়া করেছিল রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এরে মুসলমান শুনে নাও, মুসা নবী ডাকতে বলে, রব্বে কারীম, আর তোমার হুকুম আমি অমান্য করলাম, আমি একটা মানুষ হত্যা করে ফেললাম রে। আরে মুসলমান, সামুরা কয়, হুজুর কি করলেন? আপনি মানুষ হত্যা করে ফেললেন। এদিকে লোকজন রাজ দরবার থেকে লোকজন আনাগোনা করা শুরু করলো। মুসলমান মুসা নবী কয়, সামুরারে পালা, কারণ লোকজনে যদি দেখে ফেলে তোর ফাঁসি হবে, আমার ফাঁসি হবে। দুজনে পালায়া চলে গেল মুসলমান। এবার মুসা নবী বাড়িতে গেলেন, আর মুসলমান সামুরাও চলে গেলেন। আবার কিছুদিন যাইতে যাইতে হঠাৎ করে মুসলমান শুনে নাও, হঠাৎ করে ও যুবক, ওই মুসলমান সামুরার সাথে বাজারে দেখে মুসলমান কীর্তি গোষ্ঠীর কিছু লোকজনের ঝামেলা। কীর্তিদের মধ্যে কীর্তিরা ছিল তৎকালীন জামানায় বড় বদমাইশ, এরা খুব খারাপ প্রকৃতির লোক ছিল। তাদের মধ্যে একটা ঝামেলা শুরু হলো। মুসা নবী ওই পথ দিয়ে যায়, দেখে সামুরার সঙ্গে কথা কাটাকাটি হয়। ডাকতে বলে, সামুরা রে, তুমি তো আসলেই বিয়াদব, তোমার সাথে কি মানুষের হট্টগোল লেগেই থাকে? মুসা নবী চোখটা গরম করে কয়, সামুরা রে, ও সামুরা, এখান থেকে বেগে যাওয়া নাই, ভালো হবে না। সামুরা কয়, হুজুর আপনি কি কারুনের মতো আমাকেও হত্যা করবেন? এই কথা যখন কৃত্রিম মনীষীরা শুনেছে, সঙ্গে সঙ্গে হট্টগোল না করে এক দড়ি এসে ফিরাউনের দরবারে কয়, হুজুর, আরে আমাদের কারুন, আমাদের বাবুসি কারুনের হত্যাকারীকে পেয়েছি। ফিরাউন কয়, কে হত্যা করেছে? কয়, কে আবার করবে? মুসা, সে নিজেই হত্যা করেছে। সামুরা তার নিজ মুখে স্বীকার করেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এদিকে ফিরাউন যদিও কাফের, কিন্তু তার নীতিতে অটাল, বিচার ন্যায় বিচার করত। সে যে বিচার হতো ন্যায্য বিচার গুলো করতো ফিরাউন। ফিরাউন বলে, মুসারে ধরে নিয়ে আসো, তাকে হত্যা করা হবে, মুসাকে হত্যা করা হবে। সমস্ত লোকজন যখন মুসা নবীর ধরার জন্য রওনা দিলেন, মুসা নবী আল্লাহর ইলহাম দিয়ে কয়, মুসা রে, তোমার ধরা পড়লে চলবে না, কারণ আমি আল্লাহ তোমাকে নবুয়তি দান করেছি। কারণ এই জগতের মধ্যে ইসলামের ধারক বাহক তোমারে বানাইব। সুতরাং তুমি এখানে বইয়া থাকো না, চলে যাও। ওরে মাদায়া শহরের মধ্যে চলে গেলেন মুসা আলাইহিস সালাম। কোথায়? মাদায়া শহরের মধ্যে চলে গেলেন। লম্বা আলোচনা, যেহেতু লম্বা করতে গেলেই আপনাদের লস হবে। ওলি আল্লাহদের প্রেমের মধ্যে ঢুকতে হবে শুধু বোঝানোর জন্য। রব্বুল আলামিনের এই সম্মান বোঝানোর জন্য কথাগুলো বলে যায়। চলে যাও কোথায়? ওই মাদায়া শহরের মধ্যে চলে গেলেন। ওখানে যাইয়া মুসা নবী ক্ষুধার্ত অবস্থায় একটা গাছের নিচেই বয়ে আছে। গাছের নিচেই বইয়া বইয়া রব্বে কারিমের জিকির করে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ।
লা ইলাহা ও গো আমার দয়াল আল্লাহ, দেখতে বড় মনে আশা, দেখা দিও কঠিন দিনে, এই আশায় বান্দিলাম বাসা। ও হে আমার দয়াল মাওলা, লা ইলাহা, জোরে জোরে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, বলা। এ দুনিয়ার মুসলমান শোনো শোনো গো, ওই গাছের নিচে বইয়া বইয়া মুসা নবী রব্বি কারিমের ডাকে রে, ও রব্বি কারিম আমি কোথায় যাব, কোথায় কি করব বলে দাও। এমন সময় দেখে রে পাশের কূপ থেকে পানি উত্তোলন করে ওই মাদায়ার রাখালেরা তার গরু ছাগল রে খাওয়ায়। এর মধ্যে দুইটা কন্যা গাছের আড়ালে দাঁড়ায় রয়েছে অনেকগুলো বকরি নিয়ে। মুসা নবী যা জিজ্ঞাসা করে, বোন গো তোমরা দাঁড়ায় আছো কেন? কয় কে গো তুমি? ও যুবক তুমি কে গো? বলে আমি তো একজন পথিক। কয় কেন তোমরা কেন দাঁড়ায় রয়েছ? বলে এই মাদায়ের যুবকেরা ছেলেরা তার বকরিদের পানি উত্তোলন করে খাওয়ায়, আমরা মেয়ে মানুষ বিলে আমাদের আগে নিতে দেয় না। আমরা প্রতিদিন, আমার আব্বার কোনো ছেলে নাই, কারণ আমার আব্বা জানের একমাত্র আমরা দুজন কন্যা, এই বকরিগুলো একমাত্র আমার বাবার সম্বল। সারাদিন বকরিগুলো মাঠে মাঠে চড়ায়, আর বিকেল হলে পানি তুলে খাওয়ানোর জন্য আসি। কিন্তু এই পুরুষ মানুষের জন্য, পুরুষ রাখালের জন্য আমরা দুই বোনই সবার পাশে পানি নিয়ে খাওয়া। এরে ডাকতে বলে, মেয়েরা শোনো, তোমরা দাঁড়াও, তোমরা দাঁড়াও। এবার মুসা আলাইহিস সালাম দেখতে সঙ্গে চংরং কূপের কাছে যায় সবাইকে সরিয়ে দিয়ে পানি উত্তোলন করলেন। পানি খাওয়ায়া ওই মেয়েদের বকরিগুলোর পানি পান করাইলেন। এবার মেয়েরা হাসতে হাসতে খুশি হইয়া ডাক দেবার, আল্লাহ এই যুবকের হায়াতের মধ্যে বরকত দান করো, এই যুবকের ওসিলায় আজকে সকাল সকাল বকরিগুলোরে পানি পান করায়া বাড়ি যেতে পারতেছি। এবার মেয়ে দুটি বাড়িতে চলে গেলেন। এবার মুসলমান শুনে নাও, এই মেয়ে দুটো ছিল হযরত শুআয়ব আলাইহিস সালামের কন্যা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এই মেয়ে দুটো ছিল নবী কন্যা হযরত শুআয়ব আলাইহিস সালাম। ওই মাদায়া শহরের মধ্যে তার বাড়ি ছিল, ধন সম্পদের অভাব ছিল না, কিন্তু বুড়া বয়সে দুইটা মেয়ে হয়েছে, কোনো ছেলে ছিল না। মেয়ে দুটিকে ডাক দে, বলে মা রে, প্রতিদিন তো বকরিগুলো পানি খাওয়ায় আনতে দেরি হয়ে যায়, আজকে এত ফস করে আসলা কেমনে? কয় বাবা গো, এই মাদায়ের জমিনে একজন যুবক আসছে, সে আমাদেরকে সাহায্য করেছে। আজকে সব রাখালরে দূরে ফেলায়া সরাই দিয়া আমাদের বকরিদের আগে পানি পান করাইছে, এই জন্য আমরা আগে আগে বাড়ি ফিরেছি। জোরে বলেন মারহাবা। ডাক দে বলে, বাবা আমাদের তো কোনো ভাই নাই, আমাদের যদি ওই যুবকটাকে যদি আমাদের বাড়ির কাজের জন্য বকরি লালন পালন করার জন্য রাখে, কথাটা কোন জায়গা বলি বুঝে নিয়েন গো। শুধু মুসা নবী নয়, অধিকাংশ নবী বকরি বিচারণ করেছে। আমার বাবা জিন্দা বাবা খাজা বাবা দীর্ঘ 30টা বছর তার পীরের দরবারে বকরি লালন পালন করেছে। কোথায় রে বাবা? ওলিদের দপ্তরে জগৎ শ্রেষ্ঠ ওলি আমার দয়াল বাবা জান
বকরি পালন করেছে, কারণ দয়াল নবী বকরি চড়াইছে, সেই গুণে গুণান্বিত আমার দয়াল বাবা যান। আমি কথাটা বুঝাইতে পারছি না রে বাবা ঠিক মতো, যদি বিস্তারিত বলতে যাই সময় লাগবে। আদম নবী বকরি চড়াইছে, ঈসা মুসা যত নবী আছে সব নবীগুলো বকরি বিচারণ করাইছে, আর আমার নবীও বকরি বিচারণ করেছে। আর সে জামানার কাবেল আমার দয়াল বাবা খাজা বাবা এই পৃথিবীর মধ্যে বকরি রাখাল ছিল। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। তুমি সে জামানার আউলিয়া, তুমি সে জামানার আউলিয়া, কোন শিরোমণি বাবা মাওলা আনা, বলো আউলিয়া কোন শিরোমণি বাবা মাও। একটু সাউন্ড বাড়াও। এর যুগের শ্রেষ্ঠ আউলিয়া, তুমি যুগ শ্রেষ্ঠ আউলিয়া, কোন শিরোমণি বাবা মাওলা। তোমার মতো এমন দরদি বাবা, তোমার মতো এমন দরদি পাইলাম না আর খুঁজিয়া, বলো পাইলাম না আর খুঁজিয়া বাবা মা ওলা না, বলো যুগ শ্রেষ্ঠ আউলিয়া, তুমি যুগ শ্রেষ্ঠ। এ জাকের ভাড়া জোরে জোরে, ওরে যুগ শ্রেষ্ঠ আউলিয়া, তুমি যুগ শ্রেষ্ঠ আউলিয়া, কল শিরোমণি মাওলানা, তুমি আউলি আকল শিরোমণি মাওলানা। ওরে জাকেরান্দের দরদি বাজান, জাকেরান্দের দরদি বাবা, হয় না তোমার তুলনা বাধা, নয় না তোমার তুলনা বাবা মাওলানা, বলো যুগ শ্রেষ্ঠ আউলিয়া, তুমি যুগ শ্রেষ্ঠ। রে আউলিয়া কোন শিরোমণি মাওলানা, বলো আউলিয়া কোন শিরোমণি মাওলানা। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, কারণ এমন পীরের মুরিদ হইলাম যিনি বকরি চড়াইল গো। বলতেছিলাম যে কথা, শুআয়ব আলাইহিস সালামের কন্যা দুটি ডাকতে বলে, বাবা আমাদের তো কোনো ভাই নাই, আর পুরুষটাও দেখতে শুনতে অনেক বালা, গায়ে বল আছে গো বাবা, যদি এরে রাখাল আমাদের রাখাল করে নেওয়া যায়, তাহলে আমাদের তো বকরিগুলোর পানি পান করাতে আর কষ্ট হবে না। শুআয়ব আলাইহিস সালাম বলে, মা গো আগামীকাল তার সঙ্গে করে নিয়ে আসবা যদি পাও। পরের দিন দুই বোনই চলে গেলেন, যাইয়া মুসলমান শুনে নাও, শুআয়ব আলাইহিস সালামের কন্যা দুটি মুসা নবীর কাছে যা ডাকতে বলে, যুবক যুবক রে, আমার আব্বা জান তোমারে ডাকছে, যদি তুমি মনে না কিছু করো আমার বাবা তোমাকে তলব করছে, যেতে হবে, কারণ তুমি আমার বাবার কাছে যদি যাও তাহলে তুমি নিরাপদে থাকবা, শান্তিতে থাকবা, ভালো খাইতে পারবা। মুসা আলাইহিস সালাম চিন্তা করে, হারে এই মাদায়া শহরের মধ্যে আমার আপন বলতেও কেউ নাই, এখন আমি যাব কোথায়? খাওয়ার জায়গা নাই, ঘুমানোর জায়গা নাই, এখন আমিও ফেরোয়ারি, কি করা যাবে? মুসা আলাইহিস সালাম রওনা হয়ে গেলেন। আর মুসার মুসলমান শুআয়ব